ভাই এটার দাম কেমন যাচ্ছে? এটা দাম চাইছে 32,000 টাকা। 32,000 টাকা। এটা কি জাত ভাই? শাহিওয়াল জাত। আচ্ছা, এটা 2027 সালে কি কুরবানির উপযোগী হবে? এটা কিনছেন আপনি? যাক মাশাআল্লাহ। কতটা কিনছেন? 18,500। 18,500 টাকা দিয়ে কিনছেন। এটার দাম কেমন যাচ্ছেন এখন? এর দাম আছে 40,000। মাত্র 40,000। দর্শক 2027 সালের জন্য দেখেন কত কালেকশন হযরতপুর হাটে। অনেকেই 2027 সালের কুরবানির জন্য গরু দেখতে চায়, বুঝছেন? এই ষাঁড় বাছুরগুলো আর কি দেখতে চায়, বকনা বাছুরগুলা দেখতে চায়। আমি আজকে আমার এই ফুল ভিডিও জুড়ে ষাঁড় বাছুর বকনা বাছুরগুলা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, অবস্থান করতেছি হযরতপুর হাটে। 2026 সালের ঈদের পরেই অনেকে বকনা বাছুর এবং ষাঁড় বাছুর কালেকশন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আজকে হযরতপুর হাটে দেখতেছি যে মোটামুটি ভালোই বকনা বাছুর অ্যান্ড ষাঁড় বাছুরের কালেকশন আছে। আজকে একটু দামগুলা জানার চেষ্টা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি ষাঁড় বাছুর। তো এই বাছুরটার একটু দাম দস্তর জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। সালাম। এটা দাঁতছে? হ্যাঁ, দুইটা যাচ্ছে। দাঁতছে। তো এটা তো আরো বড় হবে না? হ্যাঁ, বড় হবে, পারলে বড় হবে। বড় হবে। তো এটার দাম কেমন যাচ্ছেন? এখন তো 90-85 চাইতেছি। 90-85 চাচ্ছেন। এটা তো 2026 সালের ঈদে বিক্রি হয়নি কেন? হয় নাই, ঢাকা চলে যাওয়া হয়েছিল, মাল বেশি কারণে দাম যা বলছিল ওই টাইমে দেওয়া হয় নাই, দেখে পরে কাস্টমার পাওয়া যায় না, দেখে আর বেচা হয় নাই। কাস্টমার পাওয়া যায় নাই। এটা যারা 27 সালের কোরবানির জন্য নিবে তারা কি লাভবান হতে পারবে? আল্লাহ যদি বাঁচার আগে ভালো খানা দিলে তো অবশ্যই হবে। এটা আর বড় হবে না। এটা কি জাত? এটা মুন্নি জাত। মুন্নি জাত। যাই হোক, গরুটা খুবই সুন্দর। এটা 2 দাঁত, কিন্তু আরো বড় হবে। গরুটা দেখতেও খুব সুন্দর, শিং একটু ছোট ছোটই আছে। হ্যাঁ, 2.5 হবে আগামী বছরের জন্য। তো আমি এই ভিডিওতে সব ওই 2027 সালের কুরবানির জন্য যে ছোট ছোট গরুগুলো আছে সেই গরুগুলা দেখাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে সুন্দর আরেকটি ষাঁড় বাছুর দেখতে পাচ্ছি। তো এই বাছুরের দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং এই কাকার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, এই বাছুরটার দাঁতছে কয়টা? দাঁতে নাই, এখন পর্যন্ত দাঁতে নাই। তাহলে তো 2027 সালের কুরবানির ঈদের জন্য একদম পারফেক্ট। একদম পারফেক্ট। অনেকেই 2027 সালের কুরবানির জন্য গরু দেখতে চায়, বুঝছেন? এই ষাঁড় বাছুরগুলো আর কি দেখতে চায়, বকনা বাছুরগুলা দেখতে চায়। আমি আজকে আমার এই ফুল ভিডিও জুড়ে ষাঁড় বাছুর বকনা বাছুরগুলা দেখাচ্ছি। তো এটা কি জাত? এটা হলো বাহামা জাত। ব্রাহ্মা জাত। তো এটা বয়স কত? এটার বয়স 1 বছর হয় নাই। 1 বছর হয় নাই। তাহলে তো 2027 সালের কুরবানির জন্য একদম পারফেক্ট। পারফেক্ট। এটা বড় কি খাওয়ালে বড় হবে? একদম যারা ভুসি খের, পুরো ভুসি খের, আলাদা এমনি ঘাস টাস? হ্যাঁ, ঘাস খাওয়া আর উত্তম। ঘাস খাওয়াবো। এটার একটু কমায় টমায় বলেন না। এটা লাস্ট কই বলে দিছি 85-95 চাই, লাস্টে 85 কই দিছি। 85। 1 বছর পালার পরে কিরকম দাম যেতে পারে? নিচে 200-250 2-2.5 লাখ। মানে যত্নের উপর ডিপেন্ড করবো। হ্যাঁ, যে যত্ন ভালো করবে তার গরু তত বড় হবে, এটাই স্বাভাবিক। খাবারের ওপরে, তারপর হচ্ছে চিকিৎসার উপরে ডিপেন্ড করে। গরুটা আসলে দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে হযরতপুর হাটে। এরকম আরও অনেক গরু নিয়ে আসছে 2027 সালের কুরবানির ঈদ উপলক্ষে। আপনারা যারা কিনতে চান 2027 সালের কুরবানির ঈদ উপলক্ষে, তারা এই হযরতপুর হাটে এসে আপনাদের সেই সুন্দর সুন্দর ষাঁড় বাছুর এবং বকনা বাছুরগুলা কালেকশন করতে পারেন। দর্শক ক্যামেরার সামনে সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি। এটাও 2027 সালের কুরবানির ঈদের জন্য পারফেক্ট হবে। ছোট বাছুর। ভাই, এটার বয়স কত? বয়স কত হবে? মনে করেন 1 বছর। 1 বছর হবে। তো এটা কি জাত? এটা ফিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। এটা তো 2027 সালে আরো অনেক বড় হবে। হ্যাঁ, ইনশাল্লাহ তাই হবে। এটা কি খাবার দিলে বড় হবে? মানে মোটামুটি ভালো ভুসি কুড়া এগুলা ঘাস ঘাসাইলে এগুলা খাওয়াইলে পরে ইনশাল্লাহ বড় হবে। ধরেন 1 বছর অনেক যত্ন করে পাললো, তখন কি রকম দাম হতে পারে? মোটামুটি কত যাবে? 200-250 যাইব। 2-2.5 লাখ। তো এইটার দাম এখন কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,05,000। একটু এই আছে, ডিফারেন্স আছে। একটু কমায় টমায় চাইলে কাস্টমার আর কি একটু আকৃষ্ট হয় আপনাদের হাটে। হাটে, হ্যাঁ অবশ্যই। 1,05,000 টাকা এটার দাম চাচ্ছেন। তো এটার আপনার পালের? জি, এটার পালের। আচ্ছা আচ্ছা। এটার যে মা আছে সেই মাটা কোথায়? মাঠাবাড়ি। বাড়িতে দুধ হয়? দুধ হয়, ভালো দুধ হয় না? এটা আর কি ভালো জাত। এটা ফ্রিজিয়ান জাত বললেন না? এটা ফ্রিজিয়ান জাত। দর্শক, গরুটা খুবই সুন্দর। চামড়া লুজ আছে অনেক না?
চামড়া লুজ থাকলে আর কি পরের বছর এগুলো বড় হবে আর কি। যাক মাশাআল্লাহ, সুন্দর আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক 2027 সালের জন্য দেখেন কত কালেকশন হযরতপুর হাটে। আলী জয়নপুরি ভাইয়ের গরু, এই যে 2027 বলতেছে। এই গরুগুলো আসলে 2027 সালের জন্য কালেকশন করতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার গরুগুলার সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের। এই যে এই পাশে যে একটা গরু আছে, এদিকে আসেন ব্যাপারী। এই গরুটার বয়স কেমন? এটা বয়স হতে 12 মাস। 12 মাস। তাহলে 2027 সালে এটার ওজন কেমন হতে পারে? ওজন হবে মোটামুটি 100 কেজি। 100 কেজি। এটার দাম কেমন চাচ্ছেন এখন? এর দাম আছে 40,000। মাত্র 40,000। মাত্র 40,000 টাকা এটার দাম যাচ্ছে। তারপরেরটা একটু চাপায়া দেন। এই গরুটা, এটা 45,000 টাকা দাম চাচ্ছেন। 45,000 সেল 45,000 টাকা দাম যাচ্ছেন। এগুলা কি 2027 সালের জন্য উপযোগী হবে? 100 ইনশাআল্লাহ। 100 শিওর শিওর। তারপরে দেখি এটা তো সুন্দর লম্বা জার্সি জাতের গরু। অনেকে তো কুরবানি দেয় না, গোশত খায়, এরা খাবে গোশত, চিন্তা করলে বেরি। আচ্ছা, এগুলা গোস্ত খাওয়ার জন্য। তো এগুলা যারা কালেকশন করতে চায় তাহলে কিভাবে কালেকশন করবো? আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? যোগাযোগ করতে হবে, আমার মোবাইল নাম্বার আছে। ফোন নাম্বারটা একটু বলেন। আমার নাম্বারটা হলো 01723 45 60 61। 45 60 61। আপনি কি হযরতপুর হাটে জয়মন্ডপ হাটে যান? জি জি। তাহলে জয়মন্ডপ হাট থেকেই আপনার একটা ভিডিও খুব বেশি লাইক পেয়েছে অ্যান্ড ভাইরাল হয়েছে। প্রায় 2 লাখ মানুষ দেখেছে আপনার ভিডিওটা। তো ওই সাইডের গরুটা কিন্তু 2027 সালের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা 100 তাই না? তো এইটার দাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি হলো এই 70,000। জি। তো এক বছর কিভাবে মেনটেন করব? কি খাবার খাওয়াবে? এটা খাওয়াবে খড়, ভুসি, ছোলা, ঘাস। 70,000। তাহলে এক বছর পর কি রকম দাম বিক্রি করতে এটা মোটামুটি হবে আপনার 6 মণ 5.5 মণ। এটা কি জাতের গরু? এটা হলো দেশি সিন্ধি। সিন্ধি জাতের গরু তো মোটামুটি বড় জাত। জি। যাই হোক দর্শক, হযরতপুর হাটে এবং জয়মন্ডপ হাটে গেলেও তাকে পাবেন। এরকম আরো অনেক গরু নিয়ে আসছে। এই যে এই দিকেও আছে, দেখি ভাই একটু। যারা আমার লাগাল মিসকিন, একটু ঠেকা মানুষ, তাদের জন্য এসব। যারা একটু কম বাজেটে গরু পালতে চায় তাদের জন্য এগুলা, তারা একটু স্বাবলম্বী হতে পারবে এগুলা পেলে। এগুলার খরচও তো একটু কম আছে, তাই না? সীমিত আকারে খরচ এবং লাভও মোটামুটি ভালো। এই পাশে আরো আছে, আমি দেখাচ্ছি। এই গরুটা কিন্তু শেপটা অনেক সুন্দর। এটা আপনার প্রতিবেদন পাই আমি 200 গরু বেচছি। 200 গরু বিক্রি করছেন। যাক মাশাআল্লাহ। আপনার আসলে ওই হাটের ভিডিওটা আসলে অনেক বেশি পছন্দ করেছে, অনেক বেশি মানুষ পছন্দ করেছে। এই কারণে আবার আমি এই ভাইয়ের কাছে আসলাম। ভাই সবসময় ছোট গরু এবং 2027 সালের টার্গেট অনুযায়ী গরু নিয়ে চলে আসছে এই হযরতপুর হাটে। দেখেন কত সুন্দর সুন্দর আলী জয়নপুরি। যাই হোক, তো স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা চাইলে স্ক্রিনের নাম্বার নিয়ে তার কাছ থেকে এই 2027 সালের অ্যাডভান্স গরুগুলা কালেকশন করতে পারেন। দর্শক, ঝাক্কাস একটা গরু আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, সেই সুন্দর একটা গরু। এই গরুটা মাত্র এই ভাই বিক্রি করতে যাচ্ছে, আরেকটা গরু বিক্রি করলো। তো এইটার দাম দস্তর সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখেন আসলে এত সুন্দর একটা গরু 2027 সালের মানে অ্যাডভান্স যে কোরবানির ঈদগুলো আছে সেই কোরবানির ঈদগুলাতে পারফেক্ট সাইজ হবে। তো এইটার দাম একটু জানার চেষ্টা করি। ভাই, এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম চাইছে 32,000 টাকা। 32,000 টাকা। এটা কি জাত ভাই? শাহিওয়াল জাত। এটার বয়স কেমন? এটা বয়স কোরবানি 2-3 মাস। 2-3 মাস। আচ্ছা, এটা 2027 সালে কি কুরবানি উপযোগী হবে? এক বছরে। হ্যাঁ, এক বছর, 2 বছর পালতে। এটা 2 বছর পালতে হবে। এটা 2 লাখ টাকা মাল হবে। এটা 2 বছর পাললে 2 থেকে 2.5 লাখ টাকার মাল হবে। এই যে অলরেডি কাস্টমার চলে আসছে, এই যে কাস্টমার দেখতেছে ঘুরে ঘুরে। দেখেন কত সুন্দর, সব কিছু চেক করে দেখতেছে, নাভি চেক করে দেখতেছে। দাম কত চাইছেন? এটার দাম 32,000। 32,000 টাকা দাম চাইছেন। তো এটার মা গরুটা কোথায়? মা গো, এটা ঈদের যুগে বেচতে লাগছে। ঈদের মধ্যে এটার মা গরুটাকে বিক্রি করা হয়ে গেছে। এটার
শুধু এই বাছুরটা আছে। এই বাছুরটা যদি অন্য কোনো গাইতে লাগায় তাহলে কি দুধ খাবে? হ্যাঁ দুধ খাইবে, পাইলে দুধ খাইবে। একটা যদি দুধের গায়ে যদি এই বাছুরটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে এই বাছুরটা হচ্ছে দুধ রেগুলার খাবে। এই বাছুরটা এত সুন্দর একটা বাছুর, মাত্র 32,000 টাকা দাম চাইছে। দামাদামির সুযোগ আছে অবশ্য। হযরতপুর হাট থেকে 2026 সালের কোরবানির ঈদ যাওয়ার পরেই এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে গরু বিক্রি হয়ে যাচ্ছে। এই বকনা বাছুর, তারপর হচ্ছে গিয়ে আপনার ষাঁড় বাছুরগুলা, এরকম আরও অনেক বকনা বাছুর অ্যান্ড ষাঁড় বাছুর নিয়ে আসছে। এই যে এই পাশে আরেকটা বাছুর আছে, এটার দাম কেমন চাইতেছেন? এটা কিনে আলাইছি ভাই, এটা কিনছেন আপনি? যাক মাশাআল্লাহ। কতটা কিনছেন? 18,500। 18,500 টাকাতে কিনছেন? যাক, এটা দামুর না, মানে বকনা আর কি, দামুর। তো 18,500 টাকা দিয়ে এই ছাগল না কিনে 18,500 টাকা দিয়ে যদি গরু কিনেন তাহলে 1 বছর পর অবশ্যই আপনি লাভবান হবেন। আছি হযরতপুর হাটে। তো দেখেন এই পাশে আরও কত এই ছোট ছোট এই ষাঁড় বাছুর, তারপর হচ্ছে দামুর বাছুরের অভাব নাই। ভাই এটার দাম কেমন চাচ্ছেন? আপনার না ওইটা 27,000 টাকা দাম চাচ্ছেন? ষাঁড় বাছুর না? ষাঁড় বাছুর। এটার বয়স কত ভাই? এর বয়স আছে ভাই 3-4 মাস। 3-4 মাস। 27 সালের কোরবানিতে এত সুন্দর একটা বাছুর উপযোগী হবে। তো আরও আছে দেখেন এই পাশে শাহিওয়াল জাত আছে, তারপর হচ্ছে ফ্রিজিয়ান জাত আছে, দেশি জাত আছে, সব ধরনের গরু আছে। কত সুন্দর বাছুর, একদম চকচকে গরু, শিন দিয়ে আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনারা যদি চান যে আমি আপনাদের এই টাইপের ভিডিও উপহার দেই তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।